হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা টপিক শিখতে চলেছি, আর সেটা হচ্ছে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আজকের টপিকটা কি আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। ওকে ফাইন, সংজ্ঞার মাধ্যমে বোঝার একটু চেষ্টা করব। তো এটা হচ্ছে এমন এক ধরনের ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি? এটা হচ্ছে এমন এক ধরনের ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমাদের ইউজার কি করতে পারবে, যার মাধ্যমে আমাদের ইউজার ডেটাবেজ থেকে ডেটাকে সার্চ করতে পারবে। সার্চ মানে কি? সার্চ করে মানে খোঁজা, মানে আমাদের ডেটাবেস থেকে ডেটাকে খুঁজতে পারবে। এরপর কী করতে পারবে? রিট্রিভ করতে পারবে। রিট্রিভ মানে কি? দেখতে পারবে, চাইলে খুঁজতে পারবে, দেখতে পারবে, এবং সে চাইলে ডেটাকে নতুন একটা ডেটা সে রাখতে পারে, বা সে চাইলে হচ্ছে আগের যে ডেটা থাকতে পারে সেটাকে সে মুছে ফেলতে পারে। অর্থাৎ সার্চ করতে পারে, রিট্রিভ করতে পারে, এবং সে চাইলে সেখানে কিছু ডেটা ইনসার্ট করতে পারে, এবং সে চাইলে ডেটাকে আপডেট করতে পারে, এবং সে চাইলে ডেটাকে কী করতে পারবে? ডিলিট করতে পারবে। ওকে, তাহলে কি বললাম? কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে ইউজার কী করতে পারবে? ডেটাবেস থেকে ডেটাকে সার্চ করতে পারবে, রিট্রিভ করতে পারবে, ইনসার্ট করতে পারবে, ডিলিট করতে পারবে, এবং হচ্ছে কি আপডেট করতে পারবে। মানে হচ্ছে এমন ধরনের যে সকল আমার অপারেশনগুলো রয়েছে, এই অপারেশনগুলো যখন একজন ইউজার করতে পারবে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই সাধারণত 3 ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে ডেটাবেসকে ম্যানিপুলেশন করার জন্য। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের এসকিউএল আছে, তারপর কি আছে, একটা হচ্ছে কিউবি আছে। ওকে, এসকিউএল আছে, কিউবি আছে, আর কি আছে, আর একটা হচ্ছে আমাদের কিউইউইএল। তো এই এসকিউএল মানে কি? এসকিউএল মানে হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর কিউবিই মানে কি? কিউবি মানে হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল। ওকে, কোয়েরি বাই এক্সাম্পল। আর কিউইউইএল মানে কি? কিউইউইএল মানে হচ্ছে সবচেয়ে ইজি, এটা হচ্ছে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের সাধারণত এই 3 ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, এসকিউএল, কিউবিই এবং হচ্ছে কিউইউইএল। তবে আমরা এতগুলো সম্পর্কে জানা দরকার নাই আমরা শুধুমাত্র এসকিউএল সম্পর্কে জানবো। ওকে, আমরা শুধুমাত্র এসকিউএল সম্পর্কে জানবো। চলো শুরু করি। এসকিউএল, এটাকে অনেকে হচ্ছে এসকিউএল বলে, সিকিউএল বলে, মানে এক একজন এক একটা জিনিস বলতে পছন্দ করে। সো আমাদের এখানে মূল টার্গেটটা কি? আমাদের এখানে মূল টার্গেটটা হচ্ছে আমরা হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেটা রাখবো, অর্থাৎ ডেটা ইনসার্ট করব। আমরা চাইলে এখান থেকে হচ্ছে ডেটা কী করতে পারি? আমরা চাইলে ডেটাকে আপডেট করতে পারি, মানে আগের যে ডেটা ছিল আমরা চাইলে নতুন উপায়ে নতুনভাবে হচ্ছে সেই ডেটাকে হচ্ছে লিখতে পারি, বা ধরো আমরা চাইলে ডেটাগুলোকে ডিলিট করে দিতে পারি। ওকে, মানে আমরা হচ্ছে এখানে অনেক ধরনের কাজ করতে পারি। সো এই ধরনের কাজ করার জন্য কি কোনো জিনিসপাতি দরকার না। যেমন ধরো আমরা হচ্ছে সি প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা, আমরা সেখানে কি শিখছি? আমরা সেখানে শিখছি যে হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, মানে আউটপুট দেখাইতে চাই, তাহলে আমরা কি করি? প্রিন্টএফ ইউজ করি। আমরা হচ্ছে কোনো কিছু যদি ইনপুট দিতে চাই তাহলে কি করি? আমরা স্ক্যানএফ ইউজ করি, তাই না? সো এই যে আমরা যখন কোনো একটা কাজ করতে যাব, তখন আমাদের কোনো কিছু দরকার হয়, কোনো ইনস্ট্রাকশন বা কোনো কমান্ডের দরকার হয়, তাই না? সো আমাদের এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো বা এসকিউএলের জন্য আমাদের কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, সো আমাদের এসকিউএলের মধ্যে মোটামুটি 4 ধরনের কমান্ড আছে। প্রথমটা বলা যায় হচ্ছে আমাদের
ডিএমএল। ওকে, 2 নম্বর যে কমান্ড সেটাকে কি বলা যাবে? একটা হচ্ছে আমাদের ডিএমএল, একটা হচ্ছে আমাদের ডিডিএল। ওকে, 3 নম্বর বলা যে হচ্ছে আমাদের ডিসিএল আছে এবং 4 নম্বর হচ্ছে আমাদের টিসিএল আছে। ওকে, এরা কারা? এরা সবাই হচ্ছে আমাদের কমান্ড। ওকে, এরা সবাই কারা? এরা সবাই হচ্ছে আমাদের কমান্ড। এরা সবাই হচ্ছে সিকিউএল কমান্ড। ওকে, বা বলতে পারি সিকিউএল ইনস্ট্রাকশন। আমাদের এই এসকিউএল এর মধ্যে কিছু কমান্ড আছে বা ইনস্ট্রাকশন আছে, আমরা এখন সেগুলো নিয়ে হচ্ছে জানার চেষ্টা করব। ওকে, তো আমাদের ডিএমএল মানে কি? হ্যাঁ, ডিএমএল মানে কি? ডিএমএল মানে হচ্ছে কি হতে পারে? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিডিএল মানে কি? ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, ডিডিএল মানে কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ফাইন। আর ডিসিএল মানে কি? ডিসিএল মানে হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ওকে, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি এই 4টা সম্পর্কে জানা দরকার নাই। ওকে, আমরা বড় জোর হচ্ছে প্রথম 2টা সম্পর্কে জানলেই আমাদের বেটার ছিল। আচ্ছা, তো আমরা আসলে এখানে কি কি ধরনের কমান্ড দেখব বা ইনস্ট্রাকশন দেখব? আমরা এই ডিএমএল মধ্যে সাধারণত 4 ধরনের ইনস্ট্রাকশন দেখতে পাই। কি কি সেই ইনস্ট্রাকশনগুলো? একটা হচ্ছে আমাদের সিলেক্ট, তারপর হচ্ছে কি আমাদের ইনসার্ট, সিলেক্ট, ইনসার্ট, এরপর কি কি আছে? এরপর হচ্ছে আমাদের আপডেট এবং হচ্ছে ডিলিট। ওকে, আমরা সাধারণত এই 4 ধরনের ইনস্ট্রাকশন বা কমান্ডগুলো হচ্ছে দেখতে পাই কার মধ্যে? আমাদের ডিএমএল এর মধ্যে। ওকে, তো সিলেক্ট দ্বারা আমরা আসলে কি বুঝি? সিলেক্ট দ্বারা আমরা হচ্ছে কোনো ডেটাকে খুঁজতে সাহায্য করাকে বুঝি। তার মানে আমরা যদি কোনো একটা ডেটা খুঁজতে চাই তাহলে আমরা হচ্ছে কি ব্যবহার করব? আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব হচ্ছে সিলেক্ট। এরপরে ধরো আমি ডেটা খুঁজলাম, আমার কাছে মন চাইলো আমি হচ্ছে কিছু ডেটা রেখে দিব বা অ্যাড করব। তার মানে আমি যদি কোনো একটা ডেটাকে অ্যাড করতে চাই তাহলে কি ইউজ করব? ইনসার্ট ইউজ করব। আপডেট নাম শুনলেই বোঝা যায় আমি কি করব? ডেটাকে যদি আমি একটু আপগ্রেড করতে চাই বা যদি বলি একটা আপডেট করতে চাই বা ডেটাকে পরিবর্তন করতে চাই, যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা আপডেট ইউজ করব। আর ডিলিট বোঝাই যায় আমরা যদি কোনো ডেটা মুছে ফেলতে চাই, ঠিক আছে, মানে মুছার কাজ যদি করতে চাই তাহলে আমরা কি ইউজ করি? আমরা ডিলিট ইউজ করি। ওকে, ডিডিএল কি ছিল? আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ডিডিএলের মধ্যে হচ্ছে আবার 3 ধরনের আমরা ইনস্ট্রাকশন বা কমান্ড দেখতে পাই। সেগুলো কারা কারা? সেগুলো হচ্ছে আমাদের ক্রিয়েট, তারপর হচ্ছে অল্টার এবং আছে কি ড্রপ। ওকে, ক্রিয়েট, অল্টার এবং হচ্ছে ড্রপ। আমার কথা হচ্ছে আমি যখন একটা ডেটাবেস থেকে ডেটা মুছবো বা হচ্ছে ডেটা অ্যাড করব, এগুলো করার আগে সবার আগে কি দরকার? আমার একটা ডেটাবেস বানানো দরকার না? একটা টেবিল বানানো দরকার বা একটা ফাইল বানানো দরকার, তাই না? তো এই যে ফাইল বানানো বা টেবিল বানানোর যে কাজ করে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট। তাহলে ক্রিয়েট দ্বারা আমরা কি করি অ্যাকচুয়ালি? এর দ্বারা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে টেবিল বানাবো। হ্যাঁ, আমরা টেবিল বানাবো কি দিয়ে? টেবিল বানাবো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েট দ্বারা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে অল্টার দ্বারা কি করতে পারি? অল্টার দ্বারা আমরা হচ্ছে তথ্য পরিবর্তন। ওকে, আমরা তথ্য পরিবর্তন করতে পারি।
ড্রপ দ্বারা কি করতে পারি? তথ্য মুছতে পারি। এখন 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 একটা সবার মাথায় কোশ্চেন আসবে যে ভাই আমরা ড্রপ ইউজ করছি মোছার জন্য, আবার ডিলিটও ইউজ করছি কিসের জন্য? মোছার জন্য। আবার আমরা কি করেছি? আমরা আপডেট ব্যবহার করেছি কোনো কিছুর পরিবর্তনের জন্য, এবং অল্টার ব্যবহার করেছি তথ্য বা কোনো কিছু পরিবর্তন করার জন্য। এখন কথা হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব, বা এদের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, আমাদের মনের যে এই কোশ্চেনগুলো, যে এদের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায়, বা এখানে আমরা আপডেট ইউজ করব কখন, আমরা অল্টার ইউজ করব কখন, বা ড্রপ ইউজ করব কখন, বা ডিলিট ইউজ করব কখন, এই বিষয়গুলো আমরা তাহলে আস্তে আস্তে যখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তখন আমরা হচ্ছে এদের পার্থক্য ভালো মতো বুঝতে পারবো। তাহলে চলো আমরা তাহলে হচ্ছে শুরু করি আমাদের কুয়েরি ল্যাঙ্গুয়েজের কমান্ডগুলো। আচ্ছা, কমান্ডগুলো জানার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে এসকিউএল বা সিকিউএল সম্পর্কে। যা আমাদের এই স্ট্রাকচার্ড কুয়েরি যে ল্যাঙ্গুয়েজটা এসকিউএল, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? কারো কি জানতে ইচ্ছা করে না যে আমাদের এই এসকিউএল আসলে ভাই কীভাবে কাজ করে? আমরা একটু জানতে চাই, তাই না? সো আমরা তো দেখেছি যে এখানে এসকিউএলের মধ্যে আমাদের কিছু কমান্ড আছে, যে কমান্ডগুলোর সাহায্যে আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডেটাগুলোকে কী করতে পারি? আপডেট করতে পারি, মুছতে পারি, ডেটা অ্যাড করতে পারি, তাই না? এগুলো তো হচ্ছে আমরা করতে পারি কমান্ডের সাহায্যে। সো আসলে এটা ব্যাকএন্ডে কীভাবে কাজ করে সেটা চলো একটু বুঝি আমরা। আচ্ছা, ধরো আমি বললাম যে আমাদের একজন টিচার, বললাম হচ্ছে আমার কলেজ এনআইসি হচ্ছে আমার কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আচ্ছা, তো এখন আমাদের একজন স্যার, বললাম হচ্ছে নাজমুল স্যার ম্যাথের, তো উনি কলেজে আসলো। কলেজে এসে অফিস সহকারীকে বলল যে ভাই আমার হচ্ছে এসসি বি3 মানে সায়েন্স বি3-র স্টুডেন্ট যারা আছে, এই যে সায়েন্স বি3 যে স্টুডেন্টরা আছে, এদের মার্কশিট আমি দেখতে চাই। যে বান্দারা হচ্ছে ম্যাথে কত পাইছে, ওকে, মার্কশিট দেখতে পাই। সো দেখতে চাই আর কি। সো মার্কশিট যখন দেখতে চাওয়ার কথা স্যার বলার পরে আসলে কি ঘটনা ঘটছে? বলার পরে আমাদের যে অফিস সহকারী আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট বললাম OA, উনি কি করছে? উনি হচ্ছে একটা বিশাল বড় একটা খাতা আছে, ধরে নিলাম বিশাল বড় একটা খাতা আছে। এই খাতার মধ্যে হচ্ছে অনেকগুলো পেজ আছে। এই অনেকগুলো পেজের মধ্যে হচ্ছে কি করছে? এই খাতার অনেকগুলো পেজ আছে, পেজের মধ্যে অনেক কিছু লেখা আছে। সেখানে কি করলো? সে প্রতিটা পেজ হচ্ছে উল্টাইলো, ওকে। সে প্রতিটা পেজ হচ্ছে উল্টে দেখলো যে আসলে কোথায় কোথায় হচ্ছে আমাদের এই এসসি বি3 স্টুডেন্টদের হচ্ছে মার্কশিটটা লুকিয়ে আছে। সে খুঁজে একটা সময় পাইলো। ধরো বললাম হচ্ছে সে এই জায়গার মধ্যে হচ্ছে সকল ইনফরমেশনগুলো পেয়ে গেল যে আমাদের এসসি বি3 যে স্টুডেন্ট রয়েছে তাদের মার্কশিট সে পেয়ে গেল। সে যখন এই মার্কশিটটা পেয়ে যাবে, তখন সে কি করবে? তখন সে আমাদের হচ্ছে এই যে নাজমুল স্যারকে দেখাবে, বললো স্যার দেখেন আপনার সেকশনের স্টুডেন্টরা হচ্ছে ম্যাথে এত মার্ক পেয়েছে। তো এই জিনিসটা ক্লিয়ার না? এই গল্পটা ক্লিয়ার না? আচ্ছা, দেখি এখন এই এসকিউএল আসলে কিভাবে কাজ করে এখানে। সো আমাদের নাজমুল স্যার উনি কি করছে? উনি হচ্ছে আমাদের কি করছে? নাজমুল স্যার উনি হচ্ছে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিস সহকারী। ওনার কাছে গেছে, গিয়ে হচ্ছে উনি কি করছে? উনি হচ্ছে মার্কশিট দেখতে চাইছে, বুঝছো? উনি হচ্ছে মার্কশিট দেখতে চাইছে। কার মার্কশিট দেখতে চাইছে? এসসি বি3-র মার্কশিট দেখতে চাইছে।
তাহলে উনি হচ্ছে বললাম মার্কশিট দেখতে চাইছে কার, সেটা হচ্ছে এসসি B3 মানে সায়েন্স B3 স্টুডেন্টদের সে মার্কশিট দেখতে চাইছে। তারপর আমাদের এই অফিস অ্যাসিস্ট্যান্ট উনি কি করছে, উনি হচ্ছে ওনাদের বিশাল বড় একটা খাতা আছে, সেই খাতাটা খোঁজা শুরু করছে। ওকে, উনি হচ্ছে বললাম এটাকে মার্কের খাতা, হ্যাঁ বললাম মার্কের খাতা, মার্ক এর খাতা। উনি মার্কের খাতা খোঁজা শুরু করছে, খুঁজে টুজে উনি আলটিমেটলি হচ্ছে এই পোর্শনটা হচ্ছে পাইছে। এই পোর্শনের মধ্যে হচ্ছে সকল ইনফরমেশনগুলো পাইছে, পেয়ে হচ্ছে আমার স্যারকে দেখাইছে। ওকে, এই হচ্ছে আমাদের একটা ফ্লো। তো এখানে আসলে কোনটাকে কী দ্বারা বোঝাচ্ছি, চলো একটু বোঝার চেষ্টা করি। এই যে নাজমুল স্যার উনি হচ্ছে আমাদের একটা ইউজার, আমরা যদি SQL এর ভাষায় বলি উনি হচ্ছে আমাদের কি ইউজার, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের নাজমুল স্যার আসলে কি চাইছে, উনি আসলে হচ্ছে সায়েন্স B3 স্টুডেন্টদের মার্ক জানতে চাইছে না, মার্ক জানতে চাইছে। তার মানে এখানে কি ঘটনা ঘটছে, এটা আসলে আমাদের SQL কুয়েরি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি আমাদের SQL কুয়েরি। তো আসলে কুয়েরি জিনিসটা কি, আমরা দেখেছি না যে কুয়েরি মানে হচ্ছিল আমাদের ইনস্ট্রাকশন বা কমান্ড। ওকে, উনি কে ছিলেন আমাদের ডেটাবেস সার্ভার। ওকে, উনি কে ছিলেন আমাদের ডেটাবেস সার্ভার। আচ্ছা ফাইন, এরপরে উনি কি করছেন, উনি হচ্ছে এটা মার্কের খাতা ছিল, সেই খাতা উনি দেখলেন, ঘাটাঘাটি করলেন, এই মার্কের খাতাটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এটা কি আমাদের ডেটাবেস। ডেটাবেসের থেকে উনি হচ্ছে কি করছেন, উনি হচ্ছে এই যে এখানে কিছু ইনফরমেশনগুলো উনি খুঁজে বের করছেন। এই ইনফরমেশনগুলো খুঁজে বের করে উনি কাকে দিয়েছেন, নাজমুল স্যারকে দিয়েছেন। তো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ফলাফল, এগুলো কি আমাদের ফলাফল। বিষয়টা কি ক্লিয়ার? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একজন ইউজার কি করছে, ইউজার হচ্ছে ডেটাবেস থেকে, ইউজার হচ্ছে কি করছে, ডেটাবেস থেকে একটা ফলাফল জানতে চাইছে। এর জন্য সে কি করছে, এর জন্য সে মাঝখানে দুটা কাজ করছে। সে হচ্ছে সার্ভারকে জিজ্ঞাসা করছে যে বলো তো সার্ভার, কোথায় আমার এই ইনফরমেশনগুলো আছে। তো সার্ভারের তো নিজস্ব একটা ভাষা আছে, আমি এর বলে দিলে তো হবে না। আর সেই নিজস্ব ভাষা বোঝার জন্য আমার তো ওর ভাষাটা জানতে হবে, তাই না। তো ওর ভাষাটা কি আমাদের, ওর ভাষাটা হচ্ছে আমাদের SQL। তো ওর ভাষায় যাতে আমি ওর সাথে কথা বলতে পারি সেজন্য আমার সাহায্য করছে কি, আমাকে অ্যাকচুয়ালি সাহায্য করছে আমাদের এই কুয়েরি, তাই না। কুয়েরি বা ইনস্ট্রাকশন বা কমান্ড, এই ইনস্ট্রাকশন বা কমান্ডগুলো দেওয়ার ফলে কিন্তু আমার সার্ভার কি ইজিলি বুঝে গেছে যে আমি আসলে তার কাছে কী জানতে চাচ্ছি। দেন সে খুব সহজেই তার ডেটাবেস খুঁজে আমাকে ফলাফল দিয়ে দিছে। ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার না? আমরা খুব সহজে বুঝে গেছি না যে আসলে ব্যাকএন্ডে এই কাজগুলো কীভাবে ঘটে। ফাইন 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 ফাইন